জেনারেলি আমি খুব একটা ভিডিও টিডিও করি না। তো কয়েকদিন ধরে ভাবছিলাম যে কিছু প্রাসঙ্গিক কন্টেম্পোরারি বিষয় যেগুলো আমাদের নাড়া দেয় সেগুলো একটু অল্প কথায় যদি তোলা যায়। তো এর মধ্যে একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো আছে সাইবার ক্রাইম বিষয়ে। আমার এক এক্স স্টুডেন্ট, সে ফেসবুকে একটা অ্যাড দেখে বাইজুস টিচার রিক্রুট করছে। সে সেই অ্যাড দেখে সেখানে রেজিস্ট্রেশন করে। রেজিস্ট্রেশন করার জন্য তাকে 150 টাকা দিতে হয়, ₹150। ভালো কথা। তো সে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে, তাকে একটা অফার লেটার পাঠানো হয়। সে তার টার্মস অ্যান্ড কন্ডিশন এবং একটা আই কার্ডও পাঠানো হয় একজন ওদের স্টাফ হিসেবে, বাইজুস স্টাফ হিসেবে। পরবর্তীকালে ওকে বলা হয় যে আপনাকে অনলাইন টিচিং এর জন্য যা সেট আপ দরকার, যে ল্যাপটপ, ক্যামেরা, এই সব এভরিথিং, ডিজিটাল বোর্ড, এভরিথিং ওরা প্রোভাইড করবে। তার জন্য একটা ইন্স্যুরেন্স করতে হবে। তো ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা দিতে হবে তাকে। সে দেওয়ার পর 15 মিনিট বাদে তার অ্যাকাউন্টে সেই টাকাটা ঢুকে যাবে। তো আমাকেও ওইটা ও না করে ও আমাকে ফোন করে। আমি বললাম, খবরদার, ওখানে তুমি কোনো টাকা দেবে না। দেখুন, ওরা প্রথমে যে টাকাটা নিয়েছে রেজিস্ট্রেশনের জন্য ইউপিআই মারফত, সেই ইউপিআইটা কোনো বাইজুসের অ্যাকাউন্টের নামে না, একজনের প্রাইভেট একজন নাম্বারে। দেন দে আর আস্কিং ফর হিজ অ্যাকাউন্ট নাম্বার। ওরা ওর অ্যাকাউন্ট নাম্বারের সম্বন্ধে জিজ্ঞেস করছে, ফলে অ্যাকাউন্ট নাম্বার জেনে যাবে। এরপর ওটিপি চাইবে টাকা ঢোকানোর জন্য। ফলে গোটাটাই ফ্রড। ফলে এখন ডিজিটাল প্রতারণা বর্তমান যুগে, এই ডিজিটাল যুগে এমন জায়গায় পৌঁছেছে যে শুধু ওটিপি দিয়ে এখন আর ফ্রড হয় না। হোয়াটসঅ্যাপের মাধ্যমে হতে পারে, ফেসবুকের মাধ্যমে হতে পারে, ইন এভরিথিং হতে পারে। ফলে আপনাকে সবসময় মাথা ঠান্ডা রেখে, চোখ কান খোলা রেখে ডিজিটাল দুনিয়ায় থাকতে হবে। নমস্কার।